প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে আজকের ডেটে দাঁড়িয়ে একটি কারেন্ট বা রিসেন্ট ইস্যু টেট সার্টিফিকেটকে কেন্দ্র করে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। হাতে পাওয়া টেট সার্টিফিকেট বা হাতে থাকা টেট সার্টিফিকেট অরিজিনাল কপি কি আপনাদেরকে জমা করতে হবে আবেদনের সময়? অনেক বন্ধুরাই কিন্তু এই বিষয়ে জানতে চাইছেন, কার্যত ফোন করে তারা এই সমস্ত বিষয়ে তাদের কোয়ারিগুলো কিন্তু জানাচ্ছেন। তো সেই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে ইম্পর্টেন্ট আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ব্রেকিং সংবাদ, একেবারে ইন্ট্রো না দিয়ে সরাসরি খবরে প্রবেশ করি। বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন মূল বিষয়ে প্রবেশ করি। অনেক ক্ষেত্রে হাতে পাওয়া টেট সার্টিফিকেট বা হাতে যে সমস্ত টেট সার্টিফিকেট পাচ্ছেন বা পূর্বে পেয়ে রয়েছেন, তার অরিজিনাল কপিকে আবেদনের সময় জমা করতে হবে, এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। চাকরিপ্রার্থী বন্ধুদের কাছে এটাই বলবার বিষয় যে যেহেতু টেট সার্টিফিকেটকে নিয়েই এই বিষয়গুলি চলছে এবং সেগুলি একটা রিসেন্ট ইস্যুর মধ্যে চলে এসেছে, তো সেক্ষেত্রে আপনারা যখন আবেদন করবেন বিভিন্ন কাগজপত্র সেলফ অ্যাটেস্টেড জেরক্স বা ফটোকপি দেওয়ার সাথে সাথে টেট সার্টিফিকেটেরও কিন্তু জেরক্স বা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি বা ফটোকপি কিন্তু জমা করবেন। কার্যত তার সাথে টেট সার্টিফিকেট যা ইতিপূর্বে আপনাদের হাতে ছিল বা বর্তমানে হাতে পেয়েছেন, তার অরিজিনাল কপিও কিন্তু জমা করবেন। মনে রাখবেন, অরিজিনাল কপি কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। একটি বিষয় এখানে বলবার যে আপনাদের টেট সার্টিফিকেট কিন্তু রিমডিফাইড হচ্ছে না, অর্থাৎ কোনো লেখা সরে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, কোনো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো লোগো পরিবর্তিত হয়ে যাচ্ছে, কোনো সিগনেচার উইথড্র করে অন্য সিগনেচার দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। মনে রাখবেন, এটি রিভ্যালিডেট হচ্ছে, অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত সার্টিফিকেট সেগুলো ডিস্ট্রিবিউশনের প্রসেস যেরকম চলছে, তেমনি এই সার্টিফিকেটের যে ভ্যালিডেশন সেটা বৃদ্ধি বা বৈধতাকরণের ক্ষেত্রে অর্থাৎ লাইফ টাইমকরণের ক্ষেত্রেও কিন্তু কর্মসূচি চলছে। অর্থাৎ এক ক্ষেত্রে এক যাত্রায় দুটি কাজ হচ্ছে, এই বিষয়টিকে মাথায় রাখবেন। তো 2011 টেটের সার্টিফিকেট ইতিপূর্বেই কিন্তু বিতরণ হয়ে গিয়েছিল, কিছু আনডিস্ট্রিবিউটেড ছিল, সেগুলো কিন্তু বিতরণ হচ্ছে। পাশাপাশি এগুলো ভ্যালিডিটি বৃদ্ধি করার জন্য কিন্তু কার্যক্রম চলছে। রিজিওনাল অফিসগুলিতে নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আবেদন জমা নেওয়া হচ্ছে। এই আবেদনের সময় অনেক ক্ষেত্রেই চাকরিপ্রার্থীরা মনে করছেন যে অরিজিনাল কপি হয়তো দিতে হবে না। অনেক ক্ষেত্রে অনেক ফোনও কিন্তু আমাদের কাছে আসছে। তো সেই সমস্ত কোয়ারিজ যেগুলো থাকছে তা একটা ভিডিও করে এই ভিডিওর মধ্যে তুলে ধরবার চেষ্টা করছি যে আপনাদের হাতে পাওয়া টেট সার্টিফিকেট বা যারা সার্টিফিকেট তুলেছেন কিংবা আগে থেকেই ছিল, সেগুলো রিভ্যালিডেট করবার সময় জেরক্স কপি তো জমা দেবেন সেলফ সিগনেচার বা সেলফ অ্যাটেস্টেড করে, পাশাপাশি অরিজিনাল ফটোকপি কিন্তু জমা দিতে হবে। যেহেতু টেট সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে এই কার্যক্রমগুলি চলছে এবং টেট সার্টিফিকেট এর লাইফ টাইমকরণের ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটি জমা দিতে হচ্ছে, তাই চিন্তিত হওয়ার কিন্তু কিছু নেই। অন্যান্য যে সমস্ত ফটোকপি দেবেন সেগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। টেট সার্টিফিকেটেরও কিন্তু অবশ্যই অরিজিনাল কপি দেওয়ার সাথে সাথে জেরক্স কপিও দেবেন সেলফ অ্যাটেস্টেড করে। তবে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা করবেন, টেট সার্টিফিকেট অরিজিনাল কপি সাবমিশনের আগেই তার বেশ কয়েকটি কপি কিন্তু জেরক্স বা ফটোকপি আপনারা সঙ্গে বের করে রাখবেন বা বের করে নেবেন। এই প্রসঙ্গে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একেবারে অফিসিয়াল সাইটে যে দুটি ব্যাক টু ব্যাক নোটিফিকেশান এসছে, সেখানে কিন্তু কোথাও ক্লিয়ার কাটভাবে উল্লেখিত নেই যে কী কী ডকুমেন্টেশন করতে হবে বা কী কী ডকুমেন্টস জমা করতে হবে, অরিজিনাল হোক বা সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি বা ফটোকপি হোক। তো সেক্ষেত্রে আমরা কিছু সম্ভাব্য তথ্য আপনাদেরকে প্রোভাইড করেছিলাম গত কয়েকদিন পূর্বে। কী কী ডকুমেন্টস জমা করতে হবে তারও কিছু তথ্য আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করছিলাম। তো কার্যত তারপরেও বেশ কিছু বন্ধুদের ইন সার্ভিস ফ্রেশার বন্ধুদের কিন্তু ফোন আসে এবং তারা জানতে চান যে অরিজিনাল কপি কি জমা করে দেবেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো? না বন্ধুরা, কোনো প্রবলেম হওয়ার কারণ নেই। এই টেট সার্টিফিকেট ইস্যুকে কেন্দ্র করে যেহেতু কাজ চলছে, এই অবশ্যই এর অরিজিনাল কপি আপনারা সাবমিশন করবেন, পাশাপাশি কিন্তু আপনারা জমা করবেন জেরক্স কপিও, এবং বাদবাকি যে সমস্ত ডকুমেন্টেশন করার ক্ষেত্রে যা যা জেরক্স কপি দরকার সেলফ অ্যাটেস্টেড কিন্তু জমা করছেন। তো সেক্ষেত্রে তার লাইফ টাইম করণের পর আপনাদেরকে আবারও কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। দুশ্চিন্তাকরণের কোনো কারণ নেই। আশা করি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এরপর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এবং চেষ্টা করবেন বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার। ধন্যবাদ।